ভারতের ম্যাচ পরিচালনায় বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ থাকবেন আর বিতর্ক হবে না, এমনটা যেন এখন আর ভাবাই যায় না। সর্বশেষ বর্ডার গাভাস্কার ট্রফিতে মেলবোর্ন ও সিডনি টেস্টে ভারতীয়দের পক্ষে বিপক্ষে সিদ্ধান্ত নিয়ে আলোচিত হয়েছিলেন তিনি। এবার অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় টেস্টেও তাঁর কিছু সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ড ভারতের দ্বিতীয় টেস্টে মাঠের আম্পায়ার হিসেবে আছেন শরফুদ্দৌলা। ম্যাচের প্রথম দিনেই তাঁর দুটি সিদ্ধান্ত ঘিরে অসন্তোষ প্রকাশ করেছেন ইংলিশ পেসার ক্রিস ওকস। ভারতের দুই ব্যাটার জয়সওয়াল ও করুণ নায়ারের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন ওকস, কিন্তু দুবারই শরফুদ্দৌলা নট আউট দেন। পরে রিভিউ নিলে বল ট্র্যাকিংয়ে দেখা যায় বল দুটি স্ট্যাম্পে লাগছিল, কিন্তু আম্পায়ার্স কল থাকার কারণে সিদ্ধান্ত বহাল থাকে। জয়সওয়াল ও নায়ার পরে যথাক্রমে ৮৭ ও ৩১ রান করেন। ওকস মনে করেন শুরুতেই এই দুই উইকেট পেলে ম্যাচের দৃশ্যপট পাল্টে যেত। মাঠেই শরফুদ্দৌলার প্রতি হতাশা প্রকাশ করতে দেখা যায় তাকে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে ওকস ডিআরএস নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমি মনে করি যদি কোনো ব্যাটার ইচ্ছা করে বল ছেড়ে দেয় এবং সেটি স্টাম্পে যাচ্ছিল তাহলে সেটিকে আউট দেওয়া উচিত, বল স্টাম্পে হালকা লাগুক বা না লাগুক। তিনি আরও বলেন, সকালের সেই সময়টা খুব হতাশাজনক ছিল। আমরা সহজেই ৩০ রানে ৩ উইকেট পেতে পারতাম। যদি ওই সিদ্ধান্তগুলো আমাদের পক্ষে যেত দিনটা ভিন্ন রকম হতো। প্রথম দিনের শেষে অধিনায়ক শুভমান গিলের সেঞ্চুরিতে ভারত ৫ উইকেটে ৩১০ রান তোলে, কিন্তু ম্যাচে ওকসের দুর্দান্ত স্পেল, শরফুদ্দৌলার সিদ্ধান্ত আর ডিআরএস বিতর্ক সব মিলিয়ে আবারও সমালোচনায় বাংলাদেশি এই অভিজ্ঞ আম্পায়ার। এ কে এম শামীম খান, কালবেলা।